লাউ ডাঁটা ও ইলিশ খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাউ ডাঁটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। রান্নাটা সহজপাচ্য করে রান্না করব, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এর জন্য লাউ ডাঁটা নিয়েছি। লাউ ডাঁটার পাতাগুলি এরকম কচি কচি পাতাগুলি, কচি ডুগাগুলি নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি। প্রচুর বালি থাকে, 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। পাতার কাছে ডাঁটাগুলি আছে, খুব নরম, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। খুবই উপকারী, লাউ ডাঁটা খেলে রক্ত হয়। মশলা নিয়েছি, সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায়, আর নুন মিশিয়ে নেব। 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি, বেশি নেইনি, কারণ গ্যাসের প্রবলেম থাকতে পারে বয়স্কদের। এভাবে বয়স্করাও খেতে পারবে, কোনো পেটে গ্যাস হবে না, কোনো প্রবলেম হবে না। এর জন্য 1 টেবিল চামচ পাউডার নিয়েছি, সর্ষে পাউডার, আর নুন দিয়ে জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট এভাবেই রাখবো, তাহলে সর্ষেটা তেতো লাগবে না। ডাঁটাগুলি ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে। মাছগুলি ধুয়ে রেখেছি। কড়াই গরম করতে বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়েছে। এখন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়েছে, এখন ইলিশ মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি এখানে। মাছগুলি ফ্রিজে ছিল, ঠান্ডা আছে, এর জন্য অল্প করে করে দিয়েছি। এখন মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ভাজা হবে। মিডিয়াম ভাজা হয়েছে, মাছগুলি তুলে নিচ্ছি। এরকম হবে ভাজাটা, খুব সেন্টেড মাছ, মাছ কিন্তু ভালো মাছ। এখন এই খালি কড়াইতে তেল আছে, অল্প এই তেলেই লাউ ডাঁটাগুলি দিয়ে দিলাম। নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি লাউ ডাঁটার সাথে। এরকম লাউ ডাঁটা খেলে সঙ্গে সঙ্গে রক্ত হয়। প্রসূতি মায়েরাও খেতে পারে, কিন্তু সর্ষেটা যে দিয়েছি, প্রসূতি মায়েরা খেলে সর্ষেটা না দিয়ে খেতে হবে, তাহলে দুগ্ধ বাড়বে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লাউ ডাঁটা দিয়ে রান্না করতে গেলে কাঁচা লঙ্কাগুলি কুচি করেই দিতে হবে, না হলে অনেকের কাঁচা লঙ্কাগুলি ডাঁটা ভেবে খেয়ে নেবে, ঝাল লাগবে। এভাবে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, নরম হবে ডাঁটাগুলি। দারুণ একটি রেসিপি শেয়ার করছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকনাটা তুললাম। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। ডাঁটাগুলি অনেকটাই নরম হয়ে গেছে, এখন ফুটন্ত জল ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে ডাঁটাগুলি মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন দিচ্ছি এই পরিমাণে। সর্ষে যে নুনে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার আগে সর্ষেটা দিতে হবে, না হলে নাড়াচাড়া করা যাবে না। এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছ দেওয়ার পর সর্ষেটা দেওয়া হলে নাড়াচাড়া করা তো যাবে না, মাছ ভেঙে যাবে। এর জন্য মাছগুলি দেওয়ার আগে আমি সর্ষেটা দিয়ে মিশিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ রান্না হবে সর্ষেটা। মাছগুলি যে ভাজা করেছিলাম, এখন সর্ষেটা ফুটে ওঠার পর ইলিশ মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ইলিশ মাছের ফ্লেভার হবে। মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। লাউ ডাঁটার সঙ্গে ইলিশ মাছ, সর্ষে, এটা কিন্তু খুবই ভালো একটা খাবার। মাছগুলি কিন্তু ভালো হতে হবে, টেস্টি ইলিশ হতে হবে। অন্য যে কোনো ইলিশ দিয়ে রান্না করলে ভালো লাগবে না। এভাবে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এভাবে রান্না হতে দিতে হবে, ইলিশ মাছগুলি সেদ্ধ হবে, তাহলেই ফ্লেভার হবে রান্নাতে। লাউ ডাঁটা, সর্ষে আর ইলিশ দারুণ একটা রেসিপি, আমার বলার ভাষা নেই। আপনারা এটা রান্না করে খেয়ে বলুন কীরকম হয়েছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকুন, ভালো ভালো রান্না দেখতে পারবেন।
কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথম তো তেলটা অল্প দিয়েছি, এখন আমি কাঁচা তেলটা দেওয়ার জন্য তেল আমি অল্প ব্যবহার করেছি। মাছ ভাজার জন্য তেলটা দিয়েছিলাম। আর আমার কড়াইটা কিন্তু আমি এভাবে ধরতে পারি, সব কড়াই কিন্তু এভাবে ধরা যায় না। আমার কড়াই আমি ধরতে পারি, গরম কড়াইটা ধরলে কোনো অসুবিধা হয় না, এত গরম হয় না। কেউ কিন্তু এরকমভাবে ধরতে যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।